হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমাদের রিকোয়েস্ট ছিল, ইউটিউব চ্যানেলে দেখছিলাম বারবার কমেন্ট করছিলে যে স্যার CC8 সাজেশন আমাদের হিস্ট্রি অনার্সের দিলে খুব ভালো হতো 2024-এ। তো আজকে তোমাদের জন্য CC8-এর সাজেশন 2024-এর কিন্তু আমি নিয়ে এসেছি, যারা ফোর্থ সেমিস্টারে অনার্স কোর্সে পড়ছো হিস্ট্রিতে তাদের জন্য। প্রথমত আমি 12 নাম্বার, তারপরে 6 নাম্বার, তারপরে 3 নাম্বার আজকের ক্লাসটিতে আলোচনা করব এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্যই এই ভিডিওটা নিয়ে আসা বা করা। আমাদের কাছে অনলাইনে ইতিমধ্যে স্টুডেন্টরা আছে যারা পড়াশোনা করছে আমাদের কাছে, তাদেরকে আমরা সাজেশন অনেক আগেই প্রোভাইড করে দিয়েছি, কিন্তু তোমাদের এই মুহূর্তে দিচ্ছি অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু CC8 অনার্সের স্টুডেন্ট ভিউজ বেশি পাওয়া যায় না, স্টুডেন্টরা খুব একটা বেশি দেখে না, যার জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসিনি। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, একটু লিখে নিবা কষ্ট করে কী কী বিষয়। প্রথমত, ডিসকাস দ্য ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস ইন ইউরোপ ইন দ্য 17th সেঞ্চুরি। আমি স্টুডেন্টদের লিখিয়েছি, স্টুডেন্টদের লেখার থেকেই কিন্তু আমি তোমাদের দিচ্ছি, কিছু স্পেলিং মিস্টেক হতেই পারে, মাইন্ড করবে না, কারণ এটা কিন্তু আমার হ্যান্ড রিটেন না। ওকে, আমি জাস্ট একটা স্টুডেন্টের থেকে নিলাম, আমারই স্টুডেন্ট, আমি হিস্ট্রি অনার্স পড়াই, নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম অ্যাট এ টাইম, বাট এখন কিন্তু আমি আমার সেন্টারেই পড়াচ্ছি বিভিন্ন কলেজের স্টুডেন্টদের। তো সেক্ষেত্রে আমি কোনো জায়গাতে কপি করা নয়, এটা সম্পূর্ণ আমার দেওয়া সাজেশনস এবং তোমরা ফলো করতে পারো এবং এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটা আমি কিন্তু আশাবাদী। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে কোর্স ফি হচ্ছে, পুরো কোর্স ফি হচ্ছে 1500 রুপিস। ওকে, 5th সেমিস্টারের জন্য 1500 রুপিস, আবার 6th সেমিস্টারের জন্য কিন্তু আমরা 1500 রুপিসে নিচ্ছি। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য রোল অফ পিউরিটানস ইন দ্য ইংলিশ রেভলিউশন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যানালাইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেন্টাইলিজম, মার্কেন্টাইলবাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো। নেক্সট, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল for the beginning of the industrial revolution. Okay, next, পরবর্তী প্রশ্ন, what do you know about English revolution? Then discuss the main features of absolutism. Okay, next, do you agree with the view that the rise of modern science in the 6th and 17th century can be understood without reference to the social environment of the time? Next, explain how the industrial revolution brought about a sharp polarization of society, capitalization and improvisation. Next, discuss the political and economic issue in the American Revolution. Okay, next, why did the industrial revolution originate in England? Then discuss the various factor for the American Revolution. এই কটা প্রশ্ন তোমাদের আমি 12 মার্কসের জন্য দিলাম, তো তোমরা 6 মার্কসেরটা এখনই পাবে, এখনই দেবো, আমি এই ভিডিওতেই দেবো 6 মার্কসের সাজেশনসগুলো এখন কী কী হতে চলেছে তোমরা একটু লিখে নাও। Discuss the political impact of the industrial revolution. Discuss the impact of American war of independence of Europe on Europe. Very very important, আসবেই, এটা চলে এসছে ধরো পরীক্ষায়, একদম 100% কমন, যাও বলে দিলাম। নেক্সট, রাইট এ শর্ট নোট অন ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন নোটস। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, ডেসক্রাইব দ্য ইকোনমি ইম্প্যাক্ট of the industrial revolution, economic impact, okay, on Europe. Write a note on laissez-faire theory, বা laissez-faire theory বলা হয়। Why was the glorious revolution called glorious? গৌরবময় বিপ্লবকে কেন গৌরবময় বলা হয়? Next, describe the social impact of industrial revolution. Then write a short note on civil war in England. Next, discuss the role of state in the mercantile economy. Next, how did the agricultural revolution aggregate the industrial revolution? এবার 3 মার্কসের জন্য তোমাদের বলে দিচ্ছি, 3 মার্কস লিখে নাও।
write a short note on mercantilism. Then what do you know by the scientific revolution? Then write a short note on new monarchy. Then what is take up stage? Next, who were the Huguenots? Write a short note on Boston Tea Party. Next, write a short note on Oliver Cromwell. Then what do you mean by Puritanism? Next, what do you mean by proto-industrialization? Next, write a short note on জর্জ ওয়াশিংটন, এটা হবে জর্জ ওয়াশিংটন, স্পেলিংটা ভুল আছে এখানে, জর্জ ওয়াশিংটন। নেক্সট, রাইট এ শর্ট নোট অন আইজ্যাক নিউটন। নেক্সট, রাইট এ শর্ট নোট অন ফ্রান্সিস বেকন। নেক্সট, রাইট এ শর্ট নোট অন ভাস্কো ডা গামা। আমি বলছি অনেক কোশ্চেন কিন্তু ভুল আছে এখানে, ভুল বলতে কোশ্চেন ভুল নয়, মানে স্পেলিং মিস্টেক আছে, ওকে, এটা একটু তোমরা লিখে নিবে, যার জন্য আমি বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, রাইট এ শর্ট নোট অন জিওর্দানো ব্রুনো। নেক্সট, রাইট এ শর্ট নোট অন টলেমি। ওকে, এই কটা প্রশ্ন তোমরা পড়বে, এগুলো কিন্তু তোমাদের একদম 100% কমন CC8-এ। এখান থেকে একেবারে যে কটা প্রশ্ন তোমাদের দরকার পড়বে সবগুলো কমন পাবে। 12 4টাই কমন পাবে, 6 6টা আসবে 6টাই কমন পাবে, আর 4 6টা আসবে 6টাই কমন পাবে, একদম 100%, কোনো ভুল নেই। তোমরা দেখে নিতে পারো, কোনো রকমের দ্বিমত নেই বা কোনো রকমের ভুল নেই। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।